হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। দেখে কিন্তু কেউ বলবেই না। চারপাশটা দেখতে পাচ্ছ, সূর্য মামার এতটাই তাপ, দেখে যেন মনে হচ্ছে হয়তো 8টা-9টা বেজে গেছে। তো যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করি। আর তোমার যদি একটু এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ছোট্ট পরিবারটা আর একটা সদস্য হয়ে যেও। আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও আর একটু কমেন্ট করো, তাহলে আমার ভিডিও করতে অনেকটা উৎসাহিত পাবো আমি। তো এদিকে দেখো, তোমার সাথে কথা বলতে বলতে চারপাশটা দেখালাম। আমাদের জলে দেখলে কি সুন্দর শালুক ফুল ফুটেছে, সেটা দেখে আমি প্রথমে ভাবছি এটা হয়তো পদ্ম ফুল। সেটা আমার বোকামো, যাই হোক। তারপরে আমি কিন্তু টুকটুক করে ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে চাটা করে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি। এদিকে দেখো আবার শ্বশুরমশাই একটু হাঁটাহাঁটি করছে বাড়ির মধ্যে। আর তারপরে আমি এদিকে মশলাটা ধুয়ে নিয়ে যে সমস্ত জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলোকে সুন্দরভাবে মেলে দিতে চলে এসেছি ছাদে। ছাদেতে জামা কাপড়গুলো চটপট করে মেলে দিলাম। মেলে দিয়ে নিচ থেকে দেখছি শ্বশুরমশাই ডাকছে, কারণ তিনি কলা গাছ আর আমেশগুলো নিয়ে চলে এসেছে। আর কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। এই ভিডিওটা কিন্তু 4-5 দিন আগেকার, মানে 5 দিন আগেকার। দেখো আমি সমস্ত জিনিসপত্রগুলো মানে পুজোতে যা যা সরঞ্জাম লাগে সেগুলো সব নিয়ে চলে আসলাম বর্মশাইয়ের কাজের ঘরে। আজকে এই ঘরেতেই মানে পুজোটা হবে সত্যনারায়ণের। আর এদিকে দেখো আমি এই যে আলপনাটা আমি কিন্তু আগের দিন রাত্রিবেলা দিয়ে গেছি। কটার সময় জানো? রাত্রি 12:30টার সময়। কী করবো বলো, একা হাতে সবটা তো সামলাতে হবে, সেই জন্য সমস্ত জোগাড় যন্ত্র আগে থেকে টুকটুক করে রেখেছিলাম। আর এদিকে দেখো এই হচ্ছে সেই ঘরটা যেটার রং কিন্তু আমার বর্মশাই করেছে। আর এই যে স্বস্তির চিহ্নটা, এটা আমার বোন করেছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কি সুন্দরভাবে করেছে। আর এই ঠাকুরগুলো কিন্তু মেলা থেকে আগের দিনে কিনে নিয়ে এসেছিলাম, সেইগুলোই কিন্তু পুজো হবে। আর এই হচ্ছে লক্ষ্মী গণেশ, কত সুন্দর লাগছে জায়গাটাতে। তারপরে গিয়েছিলাম একটু জগদম্বর ডাল আর একটু বটগাছ নিয়ে আসতে। এটা আমাদের বাড়ির পাশেই আছে, সেখান থেকে চটপট নিয়ে চলে আসলাম। এসে দেখো এখানে বসে পড়েছি এই সুন্দরভাবে স্বস্তির চিহ্নগুলো আঁকতে এই ঘোড়াগুলোতে। যাই হোক, এই কাজটা কিন্তু করতে আমার ভীষণই ভালো লাগে, মানে পুজোর কাজ মানেই আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এখন অনেকটা কষ্ট হয়, কারণ সংসার, বাচ্চা, এদিকে রান্না বান্না থাকে, তারপরে এই সমস্ত কাজগুলো করতে অনেকটাই মানে কষ্টের হয়। কিন্তু সেই কষ্টটা না, দুঃখের ব্যাপার এটাই যে কেউ বোঝে না, এমনকি নিজের লোক মানে সেটাও বোঝে না আর কি কষ্টটা। তো যাই হোক, আমি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো কাজ করে ফেললাম। তারপরে আমের শাড়গুলো ওখানে সুন্দরভাবে দিয়ে গেটটাকে সাজিয়ে দিয়ে ওদিকে গেলাম আমি রান্না করতে। এদিকে ছোটো কাকিমাকে ডেকেছিলাম নাড়ুটা একটু করে দিয়ে। তারপরে দুজনে মিলে এদিকে দেখো নাড়ুটা করে ফেলেছি। তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে আমিও স্নান করে চলে আসলাম পুজোর জোগাড়টা করতে। পুজোর জোগাড়টা যখন করেছি তখন না অফ ক্যামেরায় করেছি, কারণ অনেক মানুষের না অনেক রকম কথা ওখানে হচ্ছিল। তো সেই জন্য আর মানে দিনটাতে শান্তির দিনটাকে অশান্তি করতে চাইনি, সেই জন্য ক্যামেরাটা অফ করে দিয়ে আমি আমার পুজোর জোগাড়টা করে নিয়েছি, যেটুকু যা জানি আর মায়ের থেকে বাকিটা জানি। কারণ এখানে সেরকমভাবে কেউ পুজোর জোগাড় ব্যাপারে মানে জানে না আর কি। তো যাই হোক, আমি কিন্তু যে জোগাড়টা করেছি ঠাকুরমশাইয়ের ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও বলবে একটু কমেন্ট করে যে আমি পুজোর জোগাড়টা ঠিকঠাক করতে পেরেছি কি না। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো ঠাকুরমশাই আজকে না মানে পারফেক্ট টাইমে পুজো করতে চলে এসেছে, যাকে বলে একদম মানে 11:30 বলেছে, 11:30তেই চলে এসেছে, যেটাতে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। আজকের দিনটাতে সারা দিনের মধ্যে এত কষ্টের মাঝে এটা কিন্তু ভীষণ আনন্দের আর ভীষণ হ্যাপিনেস জিনিসটা আমার কাছে। তারপরে দেখো মেয়েকে নিয়ে বসে পড়েছি অঞ্জলি দিতে। আমার মেয়ের মধ্যে না মানে ছোটো থেকেই ভক্তি জিনিসটা ভগবানের প্রতি আছে, যেটা আমার তো ভীষণই ভালো লাগে। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে যেতে এখানে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। আর আমি তারই মাঝখানে একটু গেছিলাম ছাদে। এত গরম, জল তেষ্টাটা ভীষণ পাচ্ছিলো সারাদিন উপোস থেকে, যেটা সবথেকে ভীষণ কষ্টের। তারপরেই আমি চলে গেলাম ছাদে, যেটা বলছিলাম, ছাদে গিয়ে জামাকাপড়টা তুলে নিয়ে এসে একটু গুছিয়ে আবার চলে আসলাম এদিকে হোম হচ্ছে সেটা দেখতে।
পুজো হচ্ছে কিন্তু মেয়েকেও তো টাইমে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তাই মেয়েকে খাইয়ে দিয়ে ঘুমটা পাড়িয়ে দিয়েছে। তারপর আমিও নিজে দুপুরবেলায় যা একটু কাজ ছিল তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে বিকেলেরও যা কাজ ছিল সেগুলো একটু জল টল ভরা, উঠোন দেওয়া, সেগুলো করার পরে দেখলাম এখানে সিন্নি আর সমস্ত কিছু জোগাড় করে রাখা আছে। আমি গেলাম একটু প্রসাদগুলো, যেহেতু পাড়াতে সবাইকে দিতে যাওয়া হবে সেই জন্য একটু সুন্দরভাবে গুছিয়ে দিলাম সিন্নি আর প্রসাদ। আর এইভাবেই দেখো দিনটা কাটিয়ে ফেলেছিলাম। কিন্তু সন্ধেবেলা আবার এসেছিল ঠাকুরমশাই পুজো করতে, তাই ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে পুজোর জোগাড় করে দিয়েছিলাম আর ঠাকুরমশাই এসে পুজোটা করে দিয়ে গেছিলো। আর জানো তো, এই সিন্নি জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে খেতে। তোমাদেরও কি ভালো লাগে? কার কার ভালো লাগে প্লিজ বলো একটু। তারপরে রাত্রের রুটি তরকারি সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম আবার এই ঘরটায় দেখতে যে লাইটে জ্বলছে কিনা। এইভাবে কিন্তু দিনটাকে আমি কাটিয়ে ফেলেছিলাম। আর তোমাদেরকে জানিয়ে দিলাম টাটা আর বাই বাই, গুড নাইট।